আবুল সরকার বাউল শিল্পী ও আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, ও ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আর তার পক্ষে আজকে বাংলাদেশের ভিতরে বিএনপির কথা বলছে। আমরা ধিক্কার জানাই। ওরে পেরেশ সচিব, এত বড় সাহস! আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে সে যে হোক, ওদের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে, ওদের নরলি চিপতে হবে, ওদের বাংলা জমি থেকে উৎখাত। যেই ন্যায়কে প্রতিষ্ঠার জন্য অন্যায়ের প্রতিবাদ, এর সবচেয়ে বড় ভূমিকা থাকতে হবে ছাত্রদের। আমাদের 2024 গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় পিছনে ভূমিকা ছিল ছাত্রদের। আমরা মাঠে নেমেছিলাম, আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছে। আজকে বাংলাদেশের ভিতরে 53-54 বছর হয়ে গেল যেই নীতি আদর্শের মাধ্যমে এবং যারা যে নীতি আদর্শ নিয়ে দেশ পরিচালনা করেছে, তাদের পরিচালনায় আমরা পেয়েছি এই দেশটা একবার দুইবার নয় 5 বার চোরের দিক থেকে তামাম দুনিয়ার ভিতরে ফার্স্ট বানিয়েছে। এত বড় পাশা আমাদের উদীয়মান ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী সন্তানগুলোকে এই ক্ষমতার মোহে পাখির মতো গুলি করে রাস্তায় ফেলে দিয়েছে। এটা ন্যায় না অন্যায়? আমাদের দেশে টাকা কামাই করে আমার গরিব বেচারারা, আমার ভাইরা, আমার কৃষক ভাইরা, আমার রিক্সাওয়ালা বাজানরা, আমার জেলে বাজানরা, আমার এই দেশের মানুষ বিদেশে এই রৌদ্রের ভিতরে চামড়া পুড়ে কালো হয়ে যায়, সেই টাকা কামাই করে আমাদের দেশে পাঠায় রেমিটেন্সের মাধ্যমে। বাংলাদেশ আজকে সচ্ছল হয়ে দেশ চলছে। আর ওরা এলেক্ট পারসন নাম দিয়ে ওরা ওই চেয়ারের ভিতরে বসে ওরা টাকা কামাই তো দূরের কথা, আমার কষ্ট অর্জিত আমার ভাইদের টাকাকে ওরা বিদেশে পাঠিয়ে বেগম পাড়া তৈরি করে, সাথে সাথে বাড়ি তৈরি করে। ন্যায় না অন্যায়? আমার মা বোনদেরকে মিথ্যা কেসের মাধ্যমে আজকে সংসারকে বিলীন করে আজকে সন্তানগুলো ধুকে ধুকে খাচ্ছে, আজকে সংসার বিলীন হয়ে যাচ্ছে। ন্যায় না অন্যায়? যারা বর্তমানে দেশ চালায় এবং যারা নাকি বাংলাদেশের ভিতরে বিভিন্ন সময় সুন্দর বক্তব্যের মাধ্যমে আজকে তারা সাধু সাজে। কয়েকদিন আগে আপনারা লক্ষ্য করেছেন আবুল সরকার বাউল শিল্পী, আবুল সরকার বাউল শিল্পী ও আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, ও ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আর তার পক্ষে আজকে বাংলাদেশের ভিতরে বিএনপির কথা বলছে। আমরা ধিক্কার জানাই। সাথে সাথে আপনারা দেখেছেন ওরে পেরেশ সচিব, এত বড় সাহস! টাকা কামাই করি আমরা, আর বাংলাদেশে সেই ফান্ডের ভিতরে রাজস্ব টাকা জমা করি আমরা। আর আজকে আল্লাহর বিরুদ্ধে যখন কথা বলেছে, বাংলাদেশের কলেমা মুসলমান যখন এর বিরুদ্ধে অবস্থান তৈরি করেছে, পেরেশ সচিব নাকি বক্তব্য রাখে যে তাদেরকে অ্যারেস্ট করার জন্য। পরিষ্কার ভাবে বলছি, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে সে যে হোক, ওদের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে, ওদের নরলি চিপতে হবে, ওদের বাংলা জমি থেকে উৎখাত। কথা আছে বিশ্রাম হবে ইসলামের পতাকা সংসদের ভিতরে উড্ডীন হওয়ার পরে। এর আগে কোনো বিশ্রাম নাই, এর আগে কোনো বিশ্রাম নেই, এর আগে কোনো বিশ্রাম হবে না, হবে না বিশ্রাম।